মন্নাথ শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগতি গুরু মদ গুরু শ্রী জগত গুরু মদাত্মা সর্বভূত আত্মা সর্বভূত আত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরবে নমো পরম আরাধ্য পরম পূজ্যস্পাদ কলি ভব কান্ডারী শ্রী শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে আজ কীর্তন প্রারম্ভে আমি আমার অনন্ত অনন্ত কোটি বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে প্রণাম জানাই অদ্য দিবসে এই মহতি হরিবাসরে সমবেত গৌর অনুরাগী কৃষ্ণানুরাগী ভগবানের প্রিয় ভক্তবৃন্দ এবং এতাদৃশ ভগবান গৌর সিন্ধুরের লীলা রস আস্বাদনকারিণী আমার যত স্নেহময়ী মমতাময়ী ভক্তিমতী মায়েরা, যারা আজকের এই মধুময় বৃন্দাবনে সমবেত হয়েছেন, সবাকার শ্রীচরণ কমলে অভাজনের অসংখ্য অসংখ্য দণ্ডবৎ ভক্তিপূর্ণ প্রণাম। সবাকার চরণে জানা এই অধম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রিয় ভক্তবৃন্দ এবং আমার মমতাময়ী মায়েরা, বিশ্ব স্রষ্টার অপার করুণায় আমরা প্রত্যেকটি জীব সেই অমরাপুরী থেকে এই মরজগতে একটি একটি করে দেহ ধারণ করে এলাম। আর এই জগতে এসে আমাদের মন সদা সর্বদা বিষয় থেকে বিষয়ান্তরে ছুটছে। কি করে আমি সুখে থাকব, কি করে আমার পরিবার পরিজন বর্গ সুখে থাকবে, এই বাসনা নিয়ে আমাদের দিনের পর দিন চলে যায়। একটি দিন চলে যাওয়া মানে আমাদের জীবনের খাতা থেকে একটি দিন কমে যায়। আর যেদিনটি চলে যায় সেদিন কিন্তু আমাদের মানব জীবনে আর কোনো কালেই ফিরে আসে না। একটি দিন চলে যাওয়া মানে একটি দিন আমরা মৃত্যুর কাছের দিকে এগিয়ে গেলাম। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্বচ। গীতায় তাই প্রমাণ করছেন যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অবধারিত, আর যার মৃত্যু হয় একদিন নয় একদিন তার জন্ম আছেই আছে। তো ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা, এই জগতে এলাম, নিজে না সুখে থাকতে পারলাম আর না কাউকে খুশি করতে পারলাম। সারাটা জীবন দিয়েও আপনি একজনকে খুশি করতে পারবেন না। আপনার সারাটা জীবন শেষ হয়ে যাবে, একজনকে আপনি খুশি করতে পারবেন না। একটু পরীক্ষা নিলে বুঝতে পারবেন, যাদের বয়স হয়েছে তারা তো ছোটবেলা থেকে পরিশ্রম করেছে। অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সংসারের ঘানি টানতে টানতে, সংসারের মোড় বইতে বইতে তাদের এখন জীবনের শেষ জায়গায় পৌঁছে গেছে। তা তাদেরকে জিজ্ঞেস করুন যে বাবা, আপনি তো সারাটা জীবন সংসারের জন্য ধূপের মতো পুড়লেন,
আপনার এই সারা জীবনের পরিশ্রম দিয়ে, আপনার এই সারা জীবনের কর্ম দিয়ে, অর্থ দিয়ে আপনি কি সংসারে কাউকে অন্তত একজনকে খুশি করতে পেরেছেন? আপনি কাউকে একজনকে খুশি করতে পারবেন না। আপনি পারলেন না, আপনি একজনকেও খুশি করতে পারলেন না। কেন পারলেন না? না, মানুষ কি করে সুখী হয়, মানুষ কি করে সুখে থাকতে পারে মানুষ জানে না বলে এই কারণে মানুষের এত কষ্ট। তাই চৈতন্য মহাপ্রভু এলেন শান্তির বার্তা নিয়ে। চৈতন্য মহাপ্রভু ব্যবস্থা দিলেন যে মানুষ শান্তি লাভ করতে পারে একটাই মাত্র রাস্তা, সে রাস্তা হলো হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, হরের নাম ঐব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। তাই তো চরিতামৃত বললেন। কি প্রমাণ করছেন? না, চৈতন্য চরিতামৃত প্রমাণ করলেন, ওরে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, ওরে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার, অনন্ত কৃষ্ণের নাম মহিমার পার, হরি নাম ভজ ভাই, হরি নামে ভজ ভাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ভজ ভাই, হরি নামে ছাড়া গতি নাই, হরি নামে ভজ ভাই। হরিনাম ভজন করতে বলছেন কেন? না, এই অধুনা কলিতে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ভজ নিষ্ঠা করি, নামে না সহিতে আছেন আপনি শ্রী হরি, নামেরা সহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, আর যেই কৃষ্ণ সেই নাম। যদি কেউ নিষ্ঠা সহকারে ভগবানের নাম করতে পারে, তাহলে ভগবানের অসীম কৃপাতে অবশ্যই সে শান্তি লাভ করতে পারবে। এটা মুখের কথা নয়, চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, দশে পাঁচে নিজ গৃহে দাঁড়েতে বসিয়া, দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে, কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। দশে পাঁচে নিজ গৃহে দাঁড়েতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। চৈতন্য মহাপ্রভুর ব্যবস্থা, এ ব্যবস্থা আমার নয়, আপনার নয়। চৈতন্য মহাপ্রভু কলির জীবকে নির্দেশ করলেন। তাই চৈতন্য মহাপ্রভুর নির্দেশে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, বৃন্দাবন দাসও কলম দিয়েছেন। হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাই প্রিয় ভক্তবৃন্দ, মানব জীবনে কখন যে কার মৃত্যু হবে এটা আমরা কেউ বলতে পারি না। জন্ম মৃত্যু বিবাহ পানি সহদেব বলে আমি নাই জানি। যে সহদেব গণনা করে জানতে পেরে সব কিছু বলতে পারত, কিন্তু ওই সহদেবও তিনি বলছেন যে আমার দ্বারাও সম্ভব নয়। কার যে কখন মৃত্যু হবে
কাকে যে এই জগৎ কখন ছাড়তে হবে এটা আমরা কেউ বলতে পারি না। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে যৎক্ষণাৎ পতিতং বিন্দু মাতৃ জঠরে নিয়োজিত তৎক্ষণাৎ লিখিতং ধাতা জন্ম মৃত্যু শুভাশুভ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 যৎক্ষণাৎ পতিতং বিন্দু মাতৃ জঠরে নিয়োজিত মাতৃজঠরে নিয়োজিত তৎক্ষণাৎ লিখিতং ধাতা লিখিতং ধাতা জন্ম মৃত্যু শুভাশুভ। জন্মযাত্রা শুভ শুভ। যেই মুহূর্তে আমাদের জন্ম হয়েছিল ওই সময় লেখা হয়ে গেছে যখন ব্রহ্ম থেকে সুধাধারা পাত হয়ে আমরা মাতৃ জঠরে প্রবেশ করেছিলাম পিতামাতার আনন্দ যজ্ঞকালে। সেই সময় যখন পিতৃবৃন্দু মাতৃ জঠরে নিয়োজিত হয়েছিল তৎক্ষণাৎ লিখিতং ধাতা জন্ম মৃত্যু শুভ এবং অশুভ ওইখানেই লেখা হয়ে গেছে। তাই ভক্তবৃন্দ মায়েরা আজ যারা আমরা এই দেহটা প্রাপ্ত হয়েছি দেহ কারোরই চিরকাল থাকবে না। যে আজকে জন্মেছে সেও মরবে, আর যে বৃদ্ধ হয়ে পাকা আমের মতো গাছে ঝুলছে তারও মৃত্যু হবে। একদিন নয় একদিন সবাইকে মরতে হবে এই মরু জগৎ। তাই আমাদের সকলের কর্তব্য ধর্ম সঞ্চয় করা। এই কারণে আমাদের ধর্ম সঞ্চয়ের একটা মাত্র রাস্তা চৈতন্য মহাপ্রভু বললেন কীর্তন করো। তাই সবাই মিলে আমরা নিশ্চিত একটু হরিনাম কীর্তন করতে পারবো। আমার গুরুদেবের নির্দেশ যে বাবা কিছু করতে পারিস আর না পারিস যে জায়গায় হরিনাম গাইতে যাবি ভক্তদের সঙ্গে একটু হরিনাম গাই। কেন না অনেক ভক্ত আছে যাদের বাড়িতে জীবনে কোনোদিন হরিনাম হয় না। আজকে এই হরিনাম কীর্তন আসরে বসে সে যদি 5 মিনিট হরিনাম করে এই 5 মিনিটের জন্য তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, তার জীবনের মঙ্গল ঘটে যাবে। কেননা এই চৈতন্য মহাপ্রভুর যে ব্যবস্থা যারা হরিনাম করে না এই 5 মিনিট যদি হরিনাম করে হরিনামের এমন শক্তি আছে সেই হরিনামের শক্তিতে একদিন নয় একদিন সে গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। তাই আসুন আমরা একটু হরিনাম করি, কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বলে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বলে হরে রাম নিতাই গৌর হরি হরে হরি হরি বল। বলিए भगवान चैतन्य महाप्रभु की परम दयाल निताई चाँद की जय जय भगवानेर प्रिय भक्त वृंद की শ্রদ্ধেয় ভগবত ভক্তবৃন্দ এবং আমার মমতাময়ী মায়েরা, আমাদের সৌভাগ্য যে আজ আমরা এই মধুময় বৃন্দাবনে সমবেত হয়ে ভগবত লীলামৃত আস্বাদন করছি। এই কর্ণ তখনই পবিত্র হয়, কর্ণানন্দী, কানের আনন্দ হয় ভগবানের লীলা গুণগান আস্বাদন করলে। মাগো, দেখবেন যত আপনি সংসারের কথা শুনবেন আপনার চোখে জল আসবে। বৌমা খেতে দিল না, ছেলে ভালোবাসলো না, জমি জায়গায় বিষয় সম্পদ যা ছিল সব লিখিয়ে নিল, কি গো, এগুলো যত বলবেন তত চোখে জল আসবে, আপনার কষ্ট আসবে। আর এই হরিনাম গাইতে গিয়ে যদি আপনার চোখে জল আসে, আপনি ভাববেন আপনি প্রাণের একটা শিহরণ পেলেন, আপনার বোধহয় একটা নতুন করে একটা শক্তি জাগলো, চোখে জল এসেছে। দুটোতেই চোখে জল, সংসারের জন্য কাঁদা আর ভগবানের জন্য কাঁদা, দুটো তফাৎ। এই কারণে আমরা চিরকাল কেউ থাকবো না, চলে তো যেতেই হবে। একদিন সবাইকে এমন সুন্দর জগৎ থেকে যেতেই হবে। তাই আসুন আর বিলম্ব নয়, আমরা লীলা সাগরে অবগাহন করি। আজকের লীলার বিষয় হচ্ছে পিসিমার গৌর নিতে হয়। এ লীলা কোনো বাইরের নয়, আমাদের এই ভারতবর্ষের ভক্তিরই লীলা। আমাদের এই পশ্চিমবাংলায় নদিয়া নবদ্বীপে একজন মায়ের লীলা, যে মাকে নিয়ে ভগবান নিতাই গৌর তারা লীলা করেছিলেন। আজকেই হবে তাহার আলোচ্য বিষয়। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ভগবান কখনো কখনো আপনাদের মতো মাকে মা বলে ডাকেন, রক্ত মাংসে গড়া কোনো মানুষকে বাবা বলে ডাকেন। কি করে সম্ভব? যার যেমন চাওয়া তার তেমন পাওয়া। আমরা ভগবানকে ভালোবাসি ঠিকই, কিন্তু ভগবানকে ভালোবাসাটা কিরকম জানেন? হে ভগবান, আমরা ভগবানকে কেউ চাই না, তাহলে কি চাই না? ভগবানের কাছে কিছু চাই, তাই না? ভগবানের কাছে গিয়ে অনেকে বলছে, দয়াময় তুমি আমার ছেলেটার বিয়ে দিয়ে দাও। আজও পর্যন্ত আমার বৌমা এলো না, জানি না আমার ছেলের ভাগ্যে কি আছে, ঠাকুর তুমি একটু দেখো। তার মানে ভগবান আমাদের কাজের লোক না? বাবা, এই কথাগুলো ভগবানকে বলতে নেই, আর যত বলতে যাবে তত তুমি ভুল করে ফেলবে। কেননা কোনটা ভালো আর কোনটা বিচার করার মতো সে ক্ষমতা আমাদের নেই। মেলাতে গিয়ে যদি তোমার নিজের পছন্দের জিনিস কেনো, তাহলে বাবা সেটা কিনে দিতে বাধ্য। কিন্তু ওই দায়িত্ব যদি তুমি বাবার উপর দিয়ে দাও, বাবা আমার যেটা ভালো হবে তুমি তাই দাও, দেখবেন যে টাকায় হয়তো তুমি চাইতে তার থেকে অনেক বেশি তুমি পেলে, এবং সবাইকে খুশি করতে পারলে এবং নিজেও খুশি হতে পারলে। এই কারণে বাবার উপর ভরসা করা উচিত। তাই আপনাদের মতো বাবাকে বাবা বলে ডাকেন, আপনাদের মতো মাকে মা বলে ডাকেন ভগবান। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আমাদের নবদ্বীপের কুলাপাড়া গ্রামে একজন গিন্নিমা ছিলেন। সেই গিন্নিমায়ের নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। তিনি
খুবই অল্প বয়সে স্বামীকে হারালেন। আর স্বামী চলে যাওয়ার পরে বাড়িতে শ্রাদ্ধাদির অনুষ্ঠানের আয়োজন হয়েছে। যেমন আমাদের হয় বৈদিক নিয়ম অনুযায়ী বাড়িতে শ্রাদ্ধাদির অনুষ্ঠান হয়, ঠিক একইভাবে বাড়িতে শ্রাদ্ধের কার্য চলছে। আর এদিকে গ্রামবাসীদের অনুরোধে একজন বড় কীর্তন দল আনা হয়েছে। মা, আপনি তো ব্রাহ্মণদেরকে অনেক দান ধ্যান করছেন, সোনা দানা থেকে শুরু করে খাট পালঙ্ক থেকে শুরু করে আপনি অনেক বস্তু তো ব্রাহ্মণকে দান করছেন। আর আমরা বৈষ্ণব, আমাদের একটাই মাত্র লোক, তাহা হলো হরিনামামৃত শ্রবণ। আমরা একটু হরিনাম শুনতে চাই, একটু কীর্তন শুনতে চাই। তা আপনি যদি কোনো একটি বড় কীর্তন এনে আপনার বাড়িতে কীর্তন করান, তাহলে আমরা আনন্দ তো পাবই, সেই সঙ্গে সঙ্গে প্রসাদ না পেয়েও যাব না। বেশ, ঠিক আছে বাবা, তোমরা যেহেতু চেয়েছো, তাহলে আমার এই স্বামীর শ্রাদ্ধ বাড়িতে আমি বড় কীর্তন দল এনে কীর্তন করাবো। বড় কীর্তন দল এলো, আর বড় কীর্তন দল এসে তারা কীর্তন শুরু করলো। ও হে গৌরাঙ্গ বলিতে হবে, হবে পুলক সরি, আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, ওই না হরি হরি বলিতে না নয়নে ববে নীর। ওই না হরি হরি বলিতে না অনে বহে নয়নে কেন ঝুরে না, নয়ন কেন ঝরে না, হে গৌর প্রাণে গৌর বলে নয়ন কেন ঝরে না। আমার হা গৌর প্রাণ গৌর বলে নয়ন কেন ঝরে না। গৌরাঙ্গ বলিতে হবে ও হে পুলক সরি, গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক সরি, ওই না হরি হরি বলিতে না নয়নে ববে নীর। ওই না বলে বলি আমারে বলিতে ন অনে বহে আমায় আরে কবে নিতাই চান করুণা করিবে গো, আমার আর কবে নিতাই চান করুণা করিবে গো, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে। সেই না সংসার বাসনা আমার কবে দূরে যাবে গো, সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমার সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ নরোত্তম দাস ঠাকুর কেঁদে কেঁদে বলে, ওহে দয়ালে গৌরে তুমি আমায় বলে দাও, ওরে ওহে দয়ালে গৌরে তুমি আমায় বলে দাও, এমন অসারে সংসারে ছাড়িয়া কবে আমার মন পবিত্র হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হেম
ভরে হেরব গো, আমি নয়ন ভরে হেরব গো, মধুময় বৃন্দাবন নয়ন ভরে হেরব গো, আমি মধুময় বৃন্দাবন নয়ন ভরে হেরব গো, মধুময় বৃন্দাবন নয়ন ভরে হেরব গো, আমি মধুময় বৃন্দাবন নয়ন ভরে হেরব গো, আনন্দময় বৃন্দাবনে নয়ন ভরে হেরব গো, আনন্দময় বৃন্দাবনে নয়ন ভরে হেরব গো, আনন্দময় বৃন্দাবনে নয়ন ভরে, আনন্দময় বৃন্দাবনে নয়ন ভরে হেরব গো, আনন্দময় বৃন্দাবনে নয়ন ভরে হেরব গো, আনন্দময় বৃন্দাবনে আনন্দ হেরব গো। ওই না রূপ রঘুনাথ পদে ওরে হইব আকুতি গো, আমি রূপ রঘুনাথ পদে হইব আকুতি গো, কবে কবে হেম ওই না কবে হেম হেম কবে হেম হেরিব ওই না কবে হেম হেরিব ওই না যুগল মূরতি আমি কবে তোমাকে দিব যুগলা মূরতি। আজ মহাপ্রভুর গুণগান করছেন কীর্তন দল, যিনি মহাজন রয়েছেন তিনি আজ নয়নে জলে বুকু ভাসায়ে গৌর হরিকে ডেকে ডেকে বলছেন। নরোত্তম দাস ঠাকুর তারে পদাবলিতে বলতে লাগলেন, রূপ রঘুনাথ পদে হইব আকুতি গো, হইব আকুতি গো, আরে কবে হে মহেরিব হে মহেরিব যুগল মূরতি কবে হাম হেরিব যুগলা মূরতি। সবাই যেমন ভাবে ভগবানের লীলা গুণগান আস্বাদন করছেন, তাদের মধ্যে বসে বসে গিন্নিমা চন্দ্র শশী দেবী তিনিও ঠিক একইভাবে ভগবানের লীলামৃত আস্বাদন করছেন, কিন্তু তিনি আজও পর্যন্ত জানেন না নিতাই গৌরকে। সেই চন্দ্র শশী মা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম থাকলো। আপনি যে ততক্ষণ থেকে যে নিতাই গৌরীর কথা বলছো, যার জন্য তুমি নয়নের জলে বুক ভাসাচ্ছ, তুমি আমায় বলো বাবা, তুমি আমায় বলো ওই নিতাই গৌরকে, কার জন্য তুমি নয়নের জল ফেলছো? নিতাই গৌরকে তুমি আমায় বলো বাবা। সে কি মা, আজও পর্যন্ত তুমি জানো না নিতাই গৌরকে? না বাবা, মেয়ে মানুষ আমি, জমিদার গিন্নি, সমাজে আমাদের অনেক নিয়ম, আমাদের বাইরে যাওয়া নিষেধ। আমি একটা মেয়ে মানুষের পক্ষে এত জানা আমার সম্ভব কি করে হবে বলো? আমি আজও পর্যন্ত জানি না নিতাই গৌরকে। শোনো মা, এই কলিযুগে যারা নিতাই গৌরকে চিনতে পারলো না, এই কলিযুগে যারা নিতাইয়ের জন্য কাঁদলো না, এই কলিযুগে যারা হা গৌর বলে কাঁদতে পারলো না, হে গো হরিয়া হে গো অধুনা কলিতে যারা নিতাইকে জানতে পারলো না,
যারা গৌরকে চিনতে পারলো না, তাদের জনমে ধিক, তাদের কুলে ধিক, তাদের মনে ধিক। মাগো, নিতাই গৌর হচ্ছেন কলিযুগের ভগবান। কি বললে বাবা? কলিযুগের ভগবান? তারা কোথায়? তাদের বাড়ি কোথায়? তারা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মা, নদিয়া নবদ্বীপে শচী ঠাকুরের কোলে জন্মগ্রহণ করেছিলেন, শচী মায়ের গর্ভবাস করেছিলেন আমাদের গৌর সুন্দর। আর যে নিতাই চাঁদের কথা আমি বলছি, সেই নিতাই চাঁদ আমাদের একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মা দেবীর গর্ভে এসেছিলেন আমার নিতাই ঠাকুর। এরা দুটি ভাই জগৎকে পবিত্র করলেন হরিনামের দ্বারা। সে নিতাই গৌর, সে নিতাই গৌর আর আমাদের কাছে নেই। সেই গৌর চাঁদ আমাদের কাছে নেই। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে সারা জীবনের মতো নদিয়া নবদ্বীপ পরিত্যাগ করে শ্রীক্ষেত্র পুরী ধামে জগন্নাথের মন্দিরে গিয়ে আমাদের প্রাণের জগন্নাথের শ্রীঅঙ্গে মিশে যে গেল, মিশে যে গেল। আমাদের গৌর সুন্দর যারা পুরীধাম যাত্রা করেছেন মায়েরা আজও যাবেন। যদি প্রভু জগন্নাথের মন্দিরে জগন্নাথের দিকে তাকিয়ে খানিক চিন্তা করেন, যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। যিনি কৃষ্ণ ভগবান দাপড়ের কৃষ্ণ, তিনি আমার কলিতে গৌরাঙ্গ, আর তিনি হচ্ছেন কলিতে জগন্নাথ। সেই চৈতন্য মহাপ্রভু নিমাই চাঁদ, তিনি আমাদের সোনার নদিয়ায় সোনার নবদ্বীপে এসেছিলেন। আজ সোনার নদিয়া মনোযোগ দিয়ে তাঁর কীর্তন করলে, তাকে স্মরণ করলে আজও আমার গৌরের নুপুরের ধ্বনি শুনতে পায়, আজও আমার গৌরের বদনের কৃষ্ণ নাম শুনতে পায়। চন্দ্র শশী দেবী তিনি বলতে লাগলেন, বাবা বাবা তুমি আমাকে বলো বাবা, এই নিতাই গৌরকে কি করলে পাওয়া যাবে? এই নিতাই গৌরকে কি করলে লাভ করা যাবে? যদি তুমি আমাকে একটু বলো। শোনো বাবা, এই নিতাই গৌরকে লাভ করতে গেলে আমাদের ভাবের মধ্যে প্রবেশ করতে হবে। ভগবানকে পাওয়ার 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসে সনকাদি ঋষিগণ যেমন তপস্যা করে শান্ত রসের মধ্যে তপস্যা করে ভগবানকে লাভ করেছিল, শান্তভাবে ভগবানকে পাওয়া যায়। দাস্যভাবে গরুর এবং হনুমান তারা যেমন দাস্যভাবে সেবা করেছিল, এই দাস্যভাবের সেবার দ্বারা নিতাই গৌরকে পাওয়া যায়। শান্ত দাস্য সখ্যভাবে মধুময়ী বৃন্দাবনে বৃন্দাবনে সুবলাদি শাখাগণে যেমন করে গোপালকে সখা রূপে পেয়েছিল, গোপালকে সখা রূপে পেয়েছিল।
সখ্যভাবে সুবলাদি সখাগণ পেয়েছিল, আর বাৎসল্য প্রেমে মা যশোদা, নন্দ মহারাজ তারা যেমন করে গোপালকে পেয়েছিল কোলে, তুমিও যদি মা এই বাৎসল্য প্রেমের দ্বারা নিতাই গৌরকে ভজন করতে পারো, তাহলে এই নিতাই গৌর তোমাকে মা বলে ডাকবে। আর একটি ভাব হলো মধুর রস, সেভাবে তুমি সেবা করতে পারবে না মা, কারণ তোমার স্বামী চলে গেছে। মধুর রসের তুমি সেবা কিভাবে করতে পারবে? তাই মধুর রসের সেবা তোমার দ্বারা হবে না। এই মধুর রসের একমাত্র পাত্রী ছিলেন প্রেমময়ী রাধা রানী। প্রেমময় রাধা রানী। মাতা চন্দ্র শশী দেবী বৈষ্ণব ঠাকুরকে বলতে লাগলেন, বাবা আমার তো স্বামী চলে গেছে, আমি তো কোনোদিন মা হতে পারবো না। এই নিতাই গৌরকে আজ থেকে যদি আমি মা, আর আমার নিতাই গৌর সন্তান, এই সন্তান স্নেহে যদি আমি আমার নিতাই গৌরকে ভালোবাসি, তুমি বলে দাও বাবা, এই নিতাই গৌরকে কি আমি লাভ করতে পারবো? অবশ্যই পারবে মা, নিতাই গৌরকে লাভ করতে পারবে। আজ থেকে তুমি সন্তানের মতো করে নিতাই গৌরকে ভালোবাসো। বেশ বাবা, তুমি আর একটু আমায় কীর্তন শোনাও। তাই আজ পদকর্তা তিনি গাইতে লাগলেন, ও হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের ওই না সেবায় অভি লাশ চাহে নর তমদা। সেবায় অভিলাষবাগে নরোত্তমদা। সেবা করো দিবানিশি, সেবা করো দিবানিশি। যদি নিতাই গৌরে লাভ করিবে, সেবা করো দিবানিশি। যদি নিতাই গৌর লাভ করিবে, সেবা করো দিবানিশি। নিতাই গৌর তোমায় মা বলিবে, সেবা করো দিবানিশি। নিতাই গৌর তোমার মা বলিবে, সেবা করো দিবানিশি। বলি এমন দিনই বা হয় বা না হয়, গানে গৌর 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 বলে দিবানিশি সেবা করো, দয়াল গৌর কৃপা করো বলে। দিবানিশি সেবা করো, দিবানিশি সেবা করো। বেশ বাবা, তুমি যখন আমায় বলছো, তাহলে আজ থেকে আমি নিতাই গৌরের সেবা করব। আজ থেকে নিতাই গৌর আমার দুটি সন্তান, আজ থেকে আমি মা হয়ে এই নিতাই গৌরকে ডাকলে হবে তো? শোনো মা, নিতাই গৌরকে ডাকো। এই নিতাই গৌরকে ডাকলে নিশ্চয়ই একদিন তুমি নিতাই গৌরের কৃপা পাবে। শোনো বাবা, সেদিন থেকে ওই চন্দ্রশশী মা নিত্য নিত্য নিতাই গৌরকে ডাকতে থাকে। সন্তান নেই তো, এ জগতে যে মায়েরা মা ডাক শুনতে পান না, নারী জীবনের সার্থকতা হচ্ছে মাতৃত্বে। যতক্ষণ পর্যন্ত মায়েরা মা হতে না পারেন, ততদিন মায়েদের মাতৃ হৃদয় পূর্ণ হয় না। তাই এই মা ডাক শোনার জন্য
প্রতিদিনই নিতাই গৌরের অপেক্ষায় থাকে। আর এই নিতাই নিতাই গৌর নিতাই গো ওরে গৌরী রে ও রে গৌরী রে গৌরী রে তাই চন্দ্রশশী দেবী প্রত্যহ ভোরবেলা থেকে নিতাই গৌরীর সেবা করতেন, নামের দ্বারা ভগবানকে ডাকতেন। আজও ঠিক একইভাবে ভোরবেলাতে এই চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে ডাকছে। ওগো প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে ওরে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে আমার শচিরয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে শোনি গো শচী মাতা গৌরাইল প্রেমে দাতা সোনলি গো সতী মাতা গৌরাইল প্রেম দাতা সোনলি গো সতী মাতা গৌরাইল প্রেম দাতা শোনি গো শচী মাতা শোনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা সোনলি গো সতী মাতা গৌরাইল প্রেম দাতা শোনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা সোনলি গো সতী মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় রে ঘরে ঘরে হরির নাম বিলায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে কারি গৌরী নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে একে গোরার নবীন বেশ একে গোরার নবীন বেশ নবীন বেশ নবীন বেশ নবীন বেশ একে গোরার নবীন বেশ মুড়াইলা চিকনকে একে গোরা নবীন বেশ মুড়াইল চিকনকে সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে রঙ্গ ধুলাতে লোনায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে কারি গৌরী নাচিয়া বেড়ায় রে প্রভাত সময় কালে শচিরয়াঙ্গিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মায়েরা, শুধু যে চন্দ্রশশী দেবী ভোরবেলা হরিনাম গাইবে তা নয়, আমরা যারা সনাতনী আমাদের সবার কর্তব্য হচ্ছে প্রতিদিন অন্তত 3 বার হরিনাম করা। ত্রিসন্ধ্যা 3 বেলা আমাদের হরিনাম গাইবার কথা।
আমাদের সনাতন ধর্মের তিনটি সন্ধ্যা কি কি? এক হচ্ছে ভোরবেলা, এক হচ্ছে মধ্যাহ্নকাল, আর এক হচ্ছে সন্ধ্যাবেলা। এই তিন বেলাতে আমাদের সবার কর্তব্য আমাদের হরিনাম মন্ত্র গ্রহণ করা, ভগবানকে স্মরণ করা। রজনী প্রভাত হয়ে গেলে না বিছানা থেকে হঠাৎ করে নেমে আসতে নেই, বিছানায় বসে হরিনাম গাইতে হয়। যাদের বাড়িতে খুব বয়স্ক দাদু ঠাকুমা আছেন, তাদের এখনো অনেকের বাড়িতে এই সংস্কৃতি আছে। এই দাদু ঠাকুমা আজও পর্যন্ত বিছানায় বসে হাতে তালি দিয়ে কীর্তন করে। আজকে অনেক যুবক ছেলেরাও হরিনাম করছে। কি করে করছে? না তারা সাধু সঙ্গ করেছে, তারা বৈষ্ণবের সঙ্গ করেছে, ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তারা কীর্তন শুনেছে। তাই তারা বুঝতে পেরেছে যে মানুষের জীবনে আমাদের সনাতনীদের কর্তব্য তিন বেলা হরিনাম করা। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই তিন বেলা যে আমাদের হরিনাম করতে হবে, ভোরবেলাতে ঈশ্বরের নাম নিতে হবে, আর বিছানা থেকে হঠাৎ করে মাটিতে পা দিতে নেই। গতকাল বলেছিলাম না, যে মা তোমাকে জন্ম দিয়েছে ওই মা একদিনে তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু যে ধরিত্রী মা, যে ধরিত্রী মা তোমায় জন্ম মাত্রই কোলে নিল, আজও পর্যন্ত তোমায় কোলে কেড়ে রেখেছে। এই ধরিত্রী মা এ জন্মে নয়, জন্মে জন্মে তোমাকে কোলে নিয়েছে, আজও কোলে করেছে এবং আগামীতেও তোমাকে কোলে নেবে। তাই গর্ভধারিণী মা যেমন, একইভাবে তোমার এই ধরিত্রী দেবী, পৃথিবী দেবী, তিনিও আমাদের মা। তাই সেই পৃথিবী মাকে, ধরিত্রী মাকে সকলের প্রণাম করা কর্তব্য। এখানে অনেকে আছেন যারা ধরিত্রী মাকে প্রণাম করেন। তারপর কি করতে হবে না, ধরিত্রী মাকে প্রণাম করা মন্ত্র বলতে পারুন বা না পারুন, যদি মন্ত্র বলতে পারেন তাহলে খুবই ভালো। সাগরে মেখলে দেবী, পর্বত নভমণ্ডলে নভমণ্ডলে বিষ্ণু পত্নী নাঙে নমস্তুভ্যং নমস্তুভ্যং পাদ স্পর্শ ক্ষমা সমে পাদ স্পর্শ ক্ষমা সমে। এই মন্ত্রটা বলে ধরিত্রী মাকে প্রণাম করুন। আর যদি মন্ত্র বলতে না পারেন, অন্তত অভাবে ধরিত্রী মাকে বলুন, হে মা, আমি তোমার অধম সন্তান, আমি তোমার বক্ষে চরণ রাখতে যাচ্ছি, এছাড়া তো আমার কোনো উপায় নেই। তাই মা, এই সন্তান যদি কোনো অন্যায় করে, তুমি ক্ষমা করে দিও মা, তুমি ক্ষমা করে দিও। মা গো, শিশু সন্তান পিতার বুকে লাথি মারে, মায়ের বুকেও লাথি মারে। শিশু সন্তান, এই সন্তান যখন শিশু অবস্থায় থাকে, সে কি করে না তার মায়ের পেটে লাথি মারে, বাপের বুকে লাথি মারে, বাবাকে অভিশাপ দেয়, বাবাকে অভিশাপ দেয়, মাকে অভিশাপ দেয়। এই শিশু সন্তান বলে বাপের বুকে লাথি মারে, বাপে কি সন্তানে সাপে, আমার বাপে কি লাথি মারে, বাপের কি সাথে। শিশু পিতার বুকে লাথি মারে, বাপে কি সন্তানে সাপে, শিশু পিতার লাথি মারে, বাপে কি সন্তানে সাপে। ওরে তবে তবে কি সন্তান বাঁচে, তবে কি সন্তানে বাঁচে। ওগো বলো বলো আমারে, আর তবে কি সন্তানে বাঁচে, বলো গো আমারে, বলো গো আমারে। শিশু যখন থাকে বাবা মা লাথি মারলেও কিছু মনে করে না। সন্তান তো মায়ের পেটেই বড় হয়, কি না? 9 মাস 10 দিন আমাদের মতো অধম সন্তানকে আপনারাই তো গর্ভে ধরেছেন, আপনাদের মতো মা।
এই সন্তান যখন মায়ের পেটে লাথি মানে মায়ের তখন আনন্দ হয়, কিন্তু এই সন্তান গর্ভ থেকে বেরিয়ে বড় হয়ে যখন লাথি মারে তখন কিরকম মনে হয়? হ্যাঁ, বড় হয়ে লাথি মারলে সহজ হয়, সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন না। বলে যে ছেলেকে আমি পৃথিবীর আলো দেখালাম, যাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, যাকে বুকের স্তনদুগ্ধ দিয়ে বড় করলাম, এই সন্তান আমাকে কি গো অভিশাপ দেওয়ার লাগে না, বাবা মা অভিশাপ দেওয়ার লাগে না, ও আপনাতেই কর্মের গুণে সন্তান সন্ততির উপর অভিশাপ পড়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এই কারণে মাগো খুব সাবধান। তাহলে 3 বেলা হরিনাম গাইতে হবে, ভোরবেলা, আর কখন গাইতে হবে না? দুপুরবেলা যখন স্নান করবেন, স্নানের পরে 1 ঘটি জল নিয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিয়ে ওখানে প্রণাম করে হরিনাম গাইতে হবে। আর কি করতে হবে না, ত্রিকাল অর্থাৎ যে সময়টা সূর্য অস্ত যায়, মায়েরা সন্ধ্যা কখন দেন? রাত্রি 7টা 8টার দিকে, তাই তো? সন্ধ্যা প্রদীপ কখন জ্বালতে হয় কে মা বলতে পারবেন? আমার বাবা বসে বসে তিনি বলছেন, এই বাবা শাস্ত্র পড়েন, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি শাস্ত্র পড়েছেন, সাধুর সঙ্গ করেছেন, কীর্তন শুনেছেন। তাই তিনি বলছেন যে যদি সন্ধ্যা দিতে হয় তাহলে গোধূলি লগ্নে সন্ধ্যা দাও, 9 রাত্রি আর 9 দিন, সময়টা হচ্ছে গোধূলি। এই সময়টা সারা পৃথিবীর মানুষ হরিনাম করে, যার যেমন ধর্ম, প্রত্যেক ধর্মের মানুষ ওই যোগটাকে কাজে লাগায়। আর ওই যোগটাকে যদি কেউ ঠিকঠাক কাজে লাগাতে পারে তার মানব জীবনের কল্যাণ ঘটে যাবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। এটাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা, তাহলে মানব জীবনের 3টা যোগ, এক হচ্ছে রজনী প্রভাত, হচ্ছে দিনের সূচনা, হচ্ছে এটা একটা যোগ। আবার একটা মধ্যাহ্নকাল, সূর্য যখন মাথার উপরে, 9 এদিক 9 ওদিক, সূর্য যখন মাথার উপরে, আমাদের ছায়া যখন শূন্য হয়ে যায়, এখন এই সময়টা একটা যোগ, দুপুর 12টা। আর সন্ধ্যাকালে যখন সূর্য দেবতা অস্ত যায়, 9 দিন আর 9 রাত্রি, এমন সুযোগটাতে যদি কেউ ভজন করতে পারে তাহলে অবশ্যই সে ভগবানের কৃপা লাভ করতে পারে, এতে কোনো প্রকার সন্দেহ নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইভাবে চন্দ্র শশী দেবী প্রতিদিন ভগবানের গুণকীর্তন করেন। আর নায়েব বাবু অর্থাৎ জমিদারের তৎকালীন নায়েব থাকতেন, এই নায়েবের কাজটা হলো খাতাপত্রের দেখাশোনা করা, কোথায় কার কত খাজনা বাকি আছে, কোন গ্রামে কত বাকি আছে, এগুলো সব দেখাশোনা করা নায়েবের দায়িত্ব ছিল। তাই সেই নায়েব হঠাৎ তিনি চিন্তা করলেন যে একটা জায়গা থেকে প্রায় 2 বছর হলো কোনো খাজনা পাওয়া যাচ্ছে না। জায়গাটা কোথায় না, বীরভূম জেলা। বীরভূম জেলার সিউড়ি, এই সিউড়িতে কুলাপাড়া কোট্টা গ্রাম, সেই গ্রামের মানুষ আজকে 2 বছর হলো কোনো খাজনা প্রদান করে না। এই কথাটা গিন্নিমাকে জানাতে হবে। তবে ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই বীরভূম জেলার সিউড়িতে এই কুলাপাড়া কোট্টা গ্রামের মানুষেরা কেন তারা খাজনা দিচ্ছে না জমিদারের? জমিদারের খাজনা না দিলে কি হয়, তৎকালীন জমিদারের পেয়াদারা এসে ঘর বাড়ি লুট করে নিয়ে যেত, গরু ছাগল থাকলে বেঁধে নিয়ে যেত, এরকম নিয়ম ছিল। তো তা সত্ত্বেও, এটা জানা সত্ত্বেও তারা কোনো খাজনা প্রদান করেনি। একটা ঘটনা ঘটেছিল, এই কুলাপাড়া কোট্টা গ্রামের মাঝখানে একটা ছোট্ট জঙ্গল ছিল, চৌরাস্তার মাথায় একটা ছোট্ট জঙ্গল। আর সেই জঙ্গলে প্রতিদিন একটা গাভী যেত, ও মায়েরা। আর সেই গাভীটা একটা জায়গায় প্রতিদিন দুগ্ধ দান করত। সেই গাভীটার বাঁট থেকে অমনিতে অনর্গল দুগ্ধ পড়ে যেত। খ্যাপা গোয়ালা নামে একজন গোয়ালা ছিল, সে প্রতিদিন যেমন দুগ্ধ সংগ্রহ করত, একইভাবে আজও সেই খ্যাপা গোয়ালা
হরিনাম গাইতে গাইতে সে দুগ্ধ সংগ্রহ করতে যাচ্ছে। আর মনের আনন্দে কি গাইছে জানো? মনের আনন্দে গাইছে, হে দয়াময় গো ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। মুখে গাহ গাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, পাগওয়ালা যাচ্ছে গো। সংকটে কভু বিপদে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু সংকটে কভু বিপদে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। মুখে গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না। সন্মুখে আধার রাত্রি, তুমি কোন দিশাহীন যাত্রী, সন্মুখে তুমি যে রাত্রি, তুমি যে দিশাহারা যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি কোন দিশাহীন যাত্রী, সন্মুখে তুমি যে রাত্রি, তুমি যে দিশাহারা যাত্রী। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, মুখে গাহ গাহ কৃষ্ণ না, হরি না, হরি হরি মধুর না। কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে। বলিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু কি জয়। খেপা গোয়ালা আজকে হরিনাম গাইতে গিয়ে, হরিনাম গাইতে গাইতে ও যখন ওই কুলাপাড়া কড্ডা গ্রামের কাছ দিয়ে আসছেন, ওই চৌমাস্তার ধার দিয়ে, হঠাৎ দেখতে পেলেন একটা কালো গাভী। ওই চৌমাস্তার মোড়ে যে ছোট্ট জঙ্গল, সেই উঁচু ঢিপিতে উঠে গেল কালো গাভীটা। আর কালো গাভীটা উঠে গিয়ে সে ওখানে গিয়ে যেতেই ওর বাঁট থেকে
শ্রাবণের ধারার মতো দুগ্ধ প্রতন হতে লাগলো, দুধ পড়তে লাগলো। কি কি এই কালো গাভীটার মাঠ থেকে এমন করে দুগ্ধ ঝরে পড়ছে কেন? না না, আমার কাছে তো একটা পাত্র আছে, আমি বরং ওই পাত্রটা নিয়ে ওই জায়গায় বসিয়ে দিই। খেপা গোয়ালা পাত্র বসাতে যাবে, এমন সময় মাটির ভিতর থেকে শুনতে পেল হরি বল। মাটির তলা থেকে এমন কৃষ্ণ নাম শোনা যায় কেন মাটির ভিতরে? হ্যাঁ, তবে কি মাটির ভিতরে কেউ আছে? না না, আমাকে এই মুহূর্তে গ্রামবাসীদের কাছে যেতে হবে। আজকে যারা লীলা সাধন করছেন মায়েরা, ভগবান কি না করতে পারেন। ভগবানের যেমন অলৌকিক শক্তি থাকে, তেমনি ভগবানের যারা প্রিয় ভক্ত হয়ে যায় তারাও অলৌকিক শক্তির অধিকারী হয়ে যায়। তিলক তো মায়েরা পড়েছেন। হ্যাঁ, আমাদের মেদিনীপুরের একজন ভক্ত ছিল, আপনারা তিলক পড়েছেন, একটু পরে ওই তিলক উঠে যাবে। কিন্তু আমাদের মেদিনীপুরের একজন ভক্ত যে তিলক পড়েছিলেন রাধারানীর কৃপার তিলক, তার কৃপার তিলক গুরুদেব জল দিয়ে ধিউয়েতে উঠাতে পারেননি, এমনকি উড়নি দিয়ে ঘষে ঘষে উঠাতে পারলেন না। নামকে জানেন? প্রভু শ্যামানন্দ ঠাকুর, যার নাম ছিল দুঃখী কৃষ্ণদাস। আমায়রা লীলা সাধন করছেন ভগবান, কখনো কখনো ভক্তকে নিয়ে এমন অপূর্ব লীলা করেন যা আমাদের চিন্তার বাইরে চলে যায়, ভাবনার বাইরে চলে যায়। এটাই হচ্ছে অলৌকিক। তাই সেই গুরুদেব পারলেন না। গুরুদেব যখন বললেন, ওরে নরাধম, আমি যে তিলক দিয়েছিলাম সে নিত্যানন্দ তিলক, মধ্যাচার্য সম্প্রদায়ের যে তিলক সেই তিলক। কিন্তু হায়, গুরুদেবকে বলছেন, ওগো গুরুদেব, আপনি আমার এই তিলক মুছতে বলবেন না গুরুদেব। দুঃখী কৃষ্ণদাস বলছে, গুরুদেব এই তিলক হচ্ছে স্বয়ং প্রেমময়ী রাধা রানীর কৃপার তিলক। আমি রাধা গোবিন্দের কুঞ্জ সেবা করতে গিয়ে পেয়েছিলাম সোনার নুপুর, আর সেই নুপুর পেয়ে এমন সময় ললিতা এলো নুপুরের সন্ধানে। আমি যখন ললিতাকে নুপুর দিতে অবাধ্য হই, স্বয়ং শ্রীমতী রাধারানী প্রেমময়ী রাধারানী এলেন মধুময় বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে। আর রাধারানী এসে আমায় বললেন, বাবা এই নুপুরটা আমার নুপুর, তুমি আমায় দিয়ে দাও। আমি তো বলতে চাইলাম, এই নুপুর আমি তোমায় দেবো কেন? ওই মেয়েটার সঙ্গে এসেছো বলে আমি ওই নুপুর আমি তোমায় দিতে পারবো না। যদি ওই মেয়েটা তোমার সঙ্গে না থাকতো তাহলে আমি তোমায় নুপুর দিয়ে দিতাম। কিন্তু শোনো, ওই মেয়েটার সঙ্গে এসেছো বলে আমার যত সন্দেহ তোমায় নিয়ে, আগে আমি পরীক্ষা করব সত্যি এই নুপুর তোমার কিনা। কত না পরীক্ষা হয়েছিল, যে জায়গায় নুপুর পেয়েছিল সেই জায়গা পরিষ্কার করেনি, ঝাড়ু দেয়নি। চরণ চিহ্নের সঙ্গে রাধারানীর চরণের সঙ্গে যখন মিল হয়ে গেল, সেই ছেলে তো অনেক গুরু সঙ্গ করেছে, অনেক বৈষ্ণব সঙ্গ করেছে, তাই আজ সব জেনে শুনে মধুময় বৃন্দাবনে কুঞ্জ সেবা করতে এসেছিল। রাধারানীকে ধরে ফেললেন শ্যামানন্দ ঠাকুর। ওই রাধে, আজ যেহেতু তুমি কৃপা করে এসেছো রাধে, ওগো রাধে গো, আজকে যেহেতু তুমি কৃপা করে এসেছো, ওগো প্রেমময়ী রাধে, এই নুপুর আমি নিজ হাতে তোমায় দিচ্ছি, তুমি এই নুপুর গ্রহণ করো। কাছে দাঁড়িয়েছিল ললিতা, সে বলছে, ওরে পাগল ছেলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি হাতে নুপুর দেয়? দে বাবা, রাধারানীকে যেহেতু আজ তুই অনেক সৌভাগ্যের ফলে
না না, বেশি দিন নয়, এই কলিযুগে প্রেমময়ী রাধারানীকে কাছে পেয়ে ললিতা সখী বলল, ওরে রাধারানীর হাতে নূপুর না দে দে রাধারানীর চরণে নূপুর পরায়ে দে না। রাধারানীর চরণে নূপুর বেঁধে দে না। রাধারানীর চরণে নূপুর পরায়ে দে না। চরণে নূপুর পরায়ে দে না। এমন দিনই বাই হয় বা ওরে নাহি হয় রে, রাধারানীর চরণে নূপুর নূপুর নূপুরে পরায়ে দে না। এমন দিন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হয় চরণে নূপুর বেঁধে দে না। 84 লক্ষ জনী ভ্রমণে করি একাকিনী একাকিনী এই নর দেহ বপুখানি ওই না কৃষ্ণ ভজি ভজিবার তোরে। যে কৃষ্ণ ভজি ভজিবার তারে। এই মানব দেহটা পেয়েছি না ছেলে মেয়ের বাবা মা হওয়ার জন্য, না বিষয় সম্পত্তির মালিক হওয়ার জন্য, না বাড়ি ঘর বানানোর জন্য আমাদের জন্ম নয়। আমাদের সবার জন্ম হলো শ্রীকৃষ্ণ ভজনের জন্য। তাই আমাদের মেদিনীপুরের একজন ভক্ত, যার তিলক গুরুদেব উঠাতে পারলেন না। কেন উঠাতে পারলেন না? না যখন চরণে নূপুর পরাতে গেল রাধারানীর চরণে, রাধারানী চরণে নূপুর পরার আগে সেই কৃষ্ণদাসকে বলতে লাগলো, ওরে কৃষ্ণদাস, এই চরণে পরানোর আগে এই নূপুরটা তুই আমার হাতে একটু দে। তাই প্রেমময়ী রাধারানী এই নূপুরটা নিয়ে কৃষ্ণদাসের ললাটে দিয়ে দিলেন, হয়ে গেল নূপুর চিহ্ন তিলক। আর সেই তিলক প্রাপ্ত হলো রাধারানীর চরণে নূপুর পরিয়ে দিয়েছিল আমাদের মেদিনীপুরের ভক্ত। এই কলিযুগে হাজারো চেষ্টা করে তোলা গেল না। আজও যাবেন জায়গাটা আছে, আজও যাবেন গোপীবল্লভপুর শ্যামানন্দ পাঠ। আজও পর্যন্ত ওখানে অনেক লীলা হয়, আজও পর্যন্ত ভক্ত সঙ্গে ভগবানের লীলা করছেন। তাই অলৌকিক লীলা ভক্তকে নিয়ে করেন। সেই কুলাপাড়া কড্ডা গ্রামে যেখানে ওই খেপা গোয়ালা দেখতে পেল কালো গাভীটা দুগ্ধ প্রদান করছে, সঙ্গে সঙ্গে ছুটে চলল গ্রামের দিকে। গ্রামবাসীদের ডেকে বলল, শোনো, এই মুহূর্তে তোমরা আমার সঙ্গে ঝোড়া কোদাল নিয়ে চলো। মাটির ভেতরে বোধহয় কোনো ভক্ত আটকে আছে, না হলে মাটির ভিতর থেকে হরিনাম শোনা যাবে কেন? আমাদেরকে উদ্ধার করতে হবে। গ্রামবাসীরা এলো, মাটি কাটলো, আর মাটি কেটে অন্য কিছু পেল না। সেখান থেকে পাওয়া গেল অনেকগুলো বিগ্রহ, নিতাইয়ের বিগ্রহ, গৌর সুন্দরের বিগ্রহ, কৃষ্ণ ভগবানের বিগ্রহ এবং শালগ্রাম শিলা পাওয়া গেল। আর সেই নিতাই গৌরের চরণে যখন পরিষ্কার করা হলো, ওখানে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত বলে লেখা যে রয়েছে। লেখা যে রয়েছে দাস মুরারি গুপ্ত বলে লেখা যে রয়েছে। গ্রামবাসীরা বুঝতে পারলেন এই বিগ্রহ নিশ্চয়ই দাস মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ, এ জাগ্রত বিগ্রহ। গ্রামবাসীরা চিন্তা করলেন, চলো আমরা এই নিতাই গৌরকে আমাদের গ্রামে নিয়ে যাব। আমরা নিজেরা টাকা পয়সা তুলে আমরা নিতাই গৌরের মন্দির করব, আমরা সেবা করব নিতাই গৌরের।
তাই তারা নিতাই গৌরের বিগ্রহ নিয়ে গ্রামের দিকে চলতে লাগলো। ওগো ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ, অতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর হে, প্রাণ মোর যুগল কিশোর হে, প্রাণ মোর যুগল কিশোর, আরে প্রাণ মোর যুগল কিশোর হে, প্রাণ মোর যুগল কিশোর। ধন মোর নিত্যানন্দ। ধন সম্পত্তি বলে যদি কিছু হয়, নরোত্তম দাস ঠাকুর বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। ধন সম্পত্তি যদি বলে কিছু হয়, তাহলে সে আমার নিতাই ধন, নিতাই চাঁদ। নিত্যানন্দের কৃপা ভিন্ন এই জগতে গৌরকে পাওয়া যায় না। নিতাই বিনে ভাই গৌর পাবে নয়। তাই ধন সম্পত্তি আমার নিত্যানন্দ। আর পতি বলতে, পতি বলতে কি গো? কীর্তন শোনেননি আপনারা? একটু বলুন, আপনাদের পতি নেই? হ্যাঁ বলুন, একটু কথা না বললে আপনারা শুনছেন না, একেবারে জড় পদার্থ হয়ে গেছেন, আমি জানবো কি করে? একটু হাত মুখ নাড়লে, মাথা নাড়লে তো বুঝতে পারবো কি না? তাহলে পতি বলতে স্বামী, স্বামী। আচ্ছা, আপনাদের কটা স্বামী বলতে পারবেন? হ্যাঁ, ও তাহলে আপনারা দ্রৌপদী মায়েরা নিশ্চয়। আপনারা কি দ্রৌপদী মা? কোন কোন শাস্ত্র থেকে পেয়েছেন 5টা স্বামী? ও, শুনবেন আর নিচের দিকে নামবেন। আমি কোনো শিল্পীর নাম বলছি না। এই কীর্তন যত শুনবেন জাহান্নামে যাবেন। কীর্তন শুনলে মানুষের জীবনের কল্যাণ ঘটবে, আবার কীর্তন শুনলে মানুষ এমন জাহান্নামে যাবে। হ্যাঁ, অবৈষ্ণব মুখোদ্গীর্ণাং পুতং হরি কথামৃতং শ্রবণং ন কর্তব্যং সর্প উচ্ছিষ্ট যথাপয়। যারা শাস্ত্র জানেন, আপনাকে আগডুম বাগডুম পড়ে দিলেন, এখানে ঝাঁটা রাখবে, এখানে অমুক রাখবে, সেখানে তমুক রাখবে, এই সকল গল্পগুলো শুনবেন, আর জীবনে বিভিন্ন কীর্তনের কাছে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন কথা শুনে আপনাদের কান ভারী হয়ে যাবে। ও মা, বহু ডাক্তারকে যদি এই কান দেখান, তাহলে কানের রোগ ভালো হওয়ার থেকে আপনার কান রোগাগ্রস্ত হয়ে যাবে কি না? কান ফুটো হয়ে যাবে। এই কারণে কীর্তন যদি শুনতে হয়, বৈষ্ণবের বদন থেকে কীর্তন শোনো। অবৈষ্ণব মুখোদ্গীর্ণাং পুতং হরি কথামৃতং শ্রবণং ন কর্তব্যাং সর্প উচ্ছিষ্ট যথাপয়। যেমন শাস্ত্র প্রমাণ করছেন, অবৈষ্ণবের বদন থেকে যে হরিনাম আসে সেটা হচ্ছে সর্প উচ্ছিষ্ট যথাপয়। অর্থাৎ সর্প মানে সাপ, উচ্ছিষ্ট মানে এঁটো করা, পয় মানে দুগ্ধ। সর্প বিষধর সর্প যেমন দুগ্ধে মুখ দিলে সেই দুগ্ধটা পানের অযোগ্য হয়ে যায়, ঠিক একইভাবে আমাদের এই মানব জীবনে যদি অবৈষ্ণবের বদন থেকে হরিকথা আস্বাদন করো, একই পরিস্থিতি হবে। তাহলে কে গুরু হবে? না, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যারা কৃষ্ণ সম্পর্কে জানেন, যারা তত্ত্ব জানেন। তাহলে আমাদের প্রত্যেকের স্বামী কয়টা? বলি, সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি। বলি সতী নারীর দুই পতি, সে যে সতী নারীর দুই পতি। একে প্রাণপতি, আর একজনকে মোদের নিজ পতি। সতী নারীর দুই পতি, এক প্রাণপতি মোদের এর পতি। সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি,
একে মোদের প্রাণপতি, যিনি হলেন জগৎপতি, তিনি একজন আমাদের স্বামী, শুধু আপনাদের নয় আমাদের সবার। আমরা সকলেই এই জগতে রমণী, আমরা সকলেই রমণী। এই কারণে বলা হলো আমাদের সবার দুটো করে স্বামী। এক হচ্ছে যিনি আমাদের ভর্তা, যিনি ভরণ পোষণ যোগাচ্ছেন তিনি স্বামী, আর এক হচ্ছেন প্রাণপতি, বলি যিনি মোদের জগৎপতি, যিনি মোদের জগৎপতি, বলি তিনি মোদের জগতির গতি, তিনি মোদের জগৎপতি, তিনি যে জগতির গতি, তিনি মোদের জগৎপতি। তাহলে সতী নারীর কয়পতি? এটা আমার কথা নয়, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য দেখবেন জাগরণ লীলা গাইতে গিয়ে তিনি বলেছেন, প্রমাণ করেছেন, ওই কপতি যখন ডাকে ভোরবেলাতে জাগো জাগো বলে, ও কপতি কপতি, বলি ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, বলো বলো কপতি, সতী নারীর কয়পতি, ও কপতি কপতি। সতী নারীর কয়পতি, কপতি কপতি। সেই জায়গায় কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য বললেন যে দেখো, সতী নারীর দুইজন পতি, এক হচ্ছে যিনি ভর্তা, যিনি ভরণ পোষণ যোগাচ্ছেন তিনি একজন পতি, আর একজন হচ্ছেন জগৎপতি বা প্রাণপতি। তাই মা আমাদের সবার দুটো করে স্বামী। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে যে লীলা আমরা আস্বাদন করছি সেই কুলাপাড়া কড্ডা গ্রামে আজকে দাস মুরারি গুপ্ত বলে লেখা রয়েছে ওই নিতাই গৌরের চরণের তলাতে। ও তাহলে এই নিতাই গৌরের বিগ্রহ নিশ্চিত দাস মুরারি গুপ্তের সেবিত। যারা বড় বড় ভক্ত হয় তাদের বিগ্রহের মধ্যেও শক্তি সঞ্চারিত হয়ে যায়। যারা বড় বড় ভক্ত হয় তাদের ব্যবহারিক দ্রব্যের মধ্যেও শক্তি সঞ্চারিত থাকে। প্রমাণ আমাদের এই মেদিনীপুরেরই ভক্ত দুঃখী কৃষ্ণদাস। রাধারানীর চরণের নূপুর প্রাপ্ত হয়েছিল, তাই তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ হয়েছিল। এই কারণে খুবই সাবধান, যারা সাত্ত্বিক বৈষ্ণব হয় সেই বৈষ্ণবের আসনে বসতে নেই। তাহলে আপনার মধ্যে যদি কোনো অসৎ গুণ আছে, কি গো, প্লাস মাইনাস দুটো তো হয়, ঠিকঠাক হলে আলো জ্বলে, কিন্তু ওটা যদি ডাইরেক্ট হয়ে যায়, নিতাই গৌর হরি বলে সব পুড়ে ছারখার হয়ে যাবে, তুমি নিজে সামলাতে পারবে না। এই কারণে যারা প্রকৃত বৈষ্ণব হয়, সেই প্রকৃত বৈষ্ণব হলে তাদের ব্যবহারিক দ্রব্যের মধ্যে শক্তি সঞ্চালিত থাকে।